পশ্চিমবঙ্গের স্কুলের সিলেবাস এবার পরিবর্তন হবে, সেই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে। কোন কোন শ্রেণীর সিলেবাস পরিবর্তন হবে, কেন পরিবর্তন করা হবে, শিক্ষামন্ত্রী কি জানিয়েছেন সেটা আজকের এই ভিডিওতে জানাবো। কিছুক্ষণ আগেই স্কুল শিক্ষামন্ত্রী মাননীয় দীপক বর্মন মহাশয় এই বড় ঘোষণা করেছেন। তো সিলেবাস কি পরিবর্তন করা হবে এবং কোন কোন ক্লাসের জন্য এটা প্রযোজ্য হতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রথম শ্রেণী থেকে পাল্টে যাবে সব, চালু হতে চলেছে নতুন সিলেবাস। বিরাট ঘোষণা করলেন স্কুল শিক্ষামন্ত্রী। কি বলেছেন দেখুন, রাজ্যে পালা বদলের পর কার্যকর হতে চলেছে জাতীয় শিক্ষানীতি। একথা আগেই ঘোষণা করা হয়েছে এবং নতুন সিলেবাস আসছে বলে জানিয়ে দিলেন এবার স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে এই ঘোষণা তিনি করে দিয়েছেন। কি বলা হয়েছে না, প্রথম শ্রেণী থেকেই আসছে নতুন সিলেবাস, অর্থাৎ একদম ক্লাস 1 থেকেই সিলেবাস পাল্টে যাবে, এমনই ঘোষণা করা হচ্ছে। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন সিলেবাস সংশোধন এবং পরিবর্তনের জন্য ইতিমধ্যেই সিলেবাস কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটি যেমন সুপারিশ করবে সেই অনুযায়ী সিলেবাসে বদল আনা হবে। বর্তমান সময়ের উপযোগী সিলেবাস তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি আরও বলা হয়েছে এই সিলেবাস যেমন দরকার সেই রকমভাবেই করা হবে। মাঝে মধ্যে এমন রিভিউ কমিটি তৈরি করা হবে এবং এই কমিটি তার জন্যই গঠন করা হয়েছে এবং তারা সিলেবাস সম্পর্কে ওয়াকিবল থাকবে এবং রিভিউ করবে। কমিটির প্রথম পরিকল্পনা হলো 2027 সালে যে বইগুলো বেরোবে সেগুলি রিভিউ করা, এরপর 2028 সালে শিক্ষানীতি অনুসারে সিলেবাস বানানো হবে। কমিটির সুপারিশ অনুযায়ী সিলেবাসে বদল আনা হবে। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী কি জানিয়েছেন না, প্রথম শ্রেণী থেকে শুরু করে সম্পূর্ণ সিলেবাসে আমূল বদল আনা হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই সিলেবাস কমিটি নতুন সিলেবাস তৈরি করছে বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি কি বলা হয়েছে, এদিকে আজই স্কুল ছুট তথা ড্রপ আউট রুখতে বড় পদক্ষেপও নেওয়া হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে। বিকাশ ভবনে রাজ্যের সমগ্র শিক্ষা মিশন এবং জাতীয় মুক্ত বিদ্যালয় সংস্থানের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে কোনো শিক্ষার্থী এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেলেও তার পড়াশোনা থামবে না। ভিন রাজ্যে গিয়ে অনায়াসে সে পড়াশোনা এবং পরীক্ষা চালিয়ে যেতে পারবেন। রাজ্যের এই উদ্যোগের ফলে হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের সন্তানরা উপকৃত হবেন বলে জানিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। অর্থাৎ এখনই যে সিলেবাস পাল্টে যাবে এমনটা নয়, 2027 সালটা পুরোটা রিভিউ করা হবে এবং 2028 সাল শিক্ষানীতি অনুসারে সিলেবাস বানানো হবে বলে জানা যাচ্ছে। তবে এখন থেকেই সিলেবাসের যে আমূল পরিবর্তন হবে সেই নিয়ে রিভিউ চলছে এবং কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেলেও সেখানে পরীক্ষা দিতে পারবে, পড়াশোনা চালিয়ে যেতে পারবে। এতে করে পরিযায়ী শ্রমিকদের সন্তানরা কিন্তু অনেকটা উপকৃত হবে, এমনই ঘোষণা করা হয়েছে। তো আপনাদের কি মতামত এই সিলেবাস বদলকে কেন্দ্র করে সেটা অবশ্যই জানাবেন। সিলেবাস বদল হলে কি জিনিস যুক্ত করা উচিত সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। ধন্যবাদ।